জুন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের আগে বড় একটা সুখবর পেতে যাচ্ছে ব্রাজিল ফুটবল দল, যেটা শুনলে মন ভালো হয়ে যাবে গোটা দুনিয়ার ব্রাজিল সমর্থকদের। আর তাতে সহজ হয়ে যাবে বিশ্বকাপ বাছাই পর্বের মিশন। সেই সাথে দূর হয়ে যাবে কার্লো অ্যানচেলোত্তির কপালে চিন্তার ভাঁজ। তাতে করে শক্তিশালী দল নিয়ে মাঠে নামতে পারবে সেলেসাওরা। জুনে বিশ্বকাপ বাছাই পর্বের আগে যে সুখবর মিলল ব্রাজিল দলে, তার সবটাই জেনে নেব প্রতিবেদনে। সাম্প্রতিক সময়ে নিজেদের ইতিহাসে সবচেয়ে বাজে সময় পার করছে সেলেসাওরা। এক সময় বিশ্ব ফুটবলে দাপট দেখানো দলটা এখন নিজেদের হারিয়ে খুঁজছে। দিনকে দিন যেন অধপতনের দিকে ধাবিত হচ্ছে দেশটির ফুটবল। পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে, এখনো বিশ্বকাপের টিকিট কনফার্ম করতে পারেনি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তার উপর একের পর এক ইনজুরির সংখ্যা আরো বিপদে ফেলেছে দলকে। তবে এবার জুন উইন্ডোর আগে নেইমারকে নিয়ে দারুণ একটা সুখবর মিলেছে। সম্ভবত ব্রাজিল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় নেইমার জুনিয়র ক্যারিয়ারের শেষ দিকে এসে এখনো বিশ্বকাপ না জিতলেও সাফল্যের পাল্লাটা খুব একটা মন্দ নয় ব্রাজিলিয়ান নাম্বার 10 এর। অভিষেকের পর থেকে এই ফুটবল বিশ্বে একটানা রাজত্ব করেছেন। ক্যারিয়ারের মাত্র 3 বছরের মাথায় ব্রাজিলকে জিতিয়েছেন ফিফা কনফেডারেশনস কাপের ট্রফি। ফাইনালে স্পেনের বিপক্ষে জোড়া গোল করেছিলেন এই ফুটবলার। সেই সাথে সর্বোচ্চ গোল করে হয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। এরপর দলের হয়ে একটানা পারফর্ম করেছেন, যদিও আর দেশের হয়ে কোনো শিরোপা জেতা হয়নি। ব্রাজিল ওই সময়ে কোপা আমেরিকা জিতলেও চোটের কারণে খেলতে পারেননি তিনি। তবে শিরোপা জয়ে সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন 2021 সালের কোপা আমেরিকাতে। তবে ফাইনালে মেসির আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা বঞ্চিত হতে হয়েছিল। তবে নেইমারের ক্যারিয়ারে সবচেয়ে বেশি ভুগিয়েছে ইনজুরি, যার শুরুটা হয়েছিল 2014 সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে। এরপর থেকে যেন ঠিকমতো আর মাঠেই ফিরতে পারেননি তিনি। 2018 সালের রাশিয়া বিশ্বকাপ কিংবা 2022 সালের কাতার বিশ্বকাপ, সব জায়গাতেই চোট ভুগিয়েছে নেইমারকে। সর্বশেষ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচেও চোটে পরে দলে ছিলেন না। তবে এবার তাকে নিয়ে বড় সুখবর আসতে যাচ্ছে। বর্তমানে তার ক্লাব সান্তোসের হয়ে অনুশীলনে ব্যস্ত এই ফুটবলার ইনজুরি কাটিয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। সব ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার দলটির হয়ে মাঠে ফিরতে যাচ্ছেন। আর তাতেই বড় স্বস্তি ব্রাজিলিয়ান সমর্থকদের, কেননা দিন 2 সপ্তাহ পরই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে খেলতে নামবে সেলেসাওরা। আর ওই ম্যাচ দিয়েই ব্রাজিল দলে প্রত্যাবর্তন করবে নেইমার। তিনি দলে ফিরলে স্বাভাবিকভাবে বেড়ে যাবে দলের শক্তিমত্তা। সেই সাথে আক্রমণ ভাগেও যোগ হবে বাড়তি মাত্রা। একই সাথে আক্রমণ ভাগে রাফিনিয়া, ভিনিসিয়াসদের সাথে তার অন্তর্ভুক্তি প্রতিপক্ষকে রাখবে চাপের মুখে। এছাড়াও দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলাতে পারবেন। চাপের মুহূর্ত থেকে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় সেটা তার চেয়ে ভালো আর কে জানে। সেই সাথে বিশ্বকাপ বাছাই পর্বের মিশন অনেকটাই সহজ হয়ে যাবে সেলেসাওদের জন্য। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই ব্রাজিল। মাত্র 4টি ম্যাচ বাকি থাকলেও এখনো বিশ্বমঞ্চে অংশগ্রহণ নিশ্চিত করতে পারেনি দলটি। তবে জুন উইন্ডোতে সুযোগ রয়েছে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার। আগামী 6 জুন ইকুয়েডর ও 11 জুন প্যারাগুয়ের বিপক্ষে জিততে পারলে 2026 বিশ্বকাপে খেলা নিশ্চিত হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের।